চিংড়ি মাছের পোলাওটা এই পদ্ধতিতে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর চিংড়ি মাছগুলো একদম ভেঙে না গিয়ে এইভাবে গোটা থাকবে। আপনাদের সকলকে পান্তা ইলিশ কিচেনে স্বাগত। আজকে আমাদের রেসিপি চিংড়ি পোলাও। প্রথমে আমি 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। চালটি ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। এবার চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো ও গোলমরিচের গুঁড়ো। এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে নেব। এবার একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দেব আদা কুচনো ও 5 থেকে 6টি রসুনের কোয়া আর 3 থেকে 4টা কাঁচা লঙ্কা, এগুলো পেস্ট করে নেব। এবার কোরানো নারকেল পেস্ট করে নেব। পেস্ট করে একটা পাত্রে ঢেলে নেব। তারপর একটা কড়াই গরম হলে পরিমাণ মতো সাদা তেল দেব। অল্প পরিমাণ পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নেব। পেঁয়াজের বেরেস্তাটা তুলে নেওয়ার পর ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো এখানে হালকা করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা ছান্তার সাহায্যে প্লেটে তুলে নেব। এবার ওই তেলে দিয়ে দেব গোটা গরম মশলা ও তেজপাতার ফোড়ন। ফোড়নটি 20 থেকে 30 সেকেন্ড ভাজা হয়ে গেলে দিয়ে দেব 2 থেকে 3টা বড় সাইজের পেঁয়াজের কুচি। পেঁয়াজটি হালকা ভাজা হলে আদা রসুনের পেস্টটি দিয়ে দেব। মশলাটি হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণ টক দই। এবার গ্যাসের ফ্লেমটি লো মিডিয়ামে রাখতে হবে। এবার দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন ও চিনি। এবার মশলাটিকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটি কষানো হয়ে গেলে দিয়ে দেব 1 চামচের মতো টমেটো সস। এবার দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল। চালটি হাতা দিয়ে হালকা হালকা করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট মতো কুক করে নেব। পাঁচ মিনিট পর ঢাকাটি তুলে নিয়ে হালকা করে নাড়াচাড়া করতে হবে, না হলে চালগুলো ভেঙে যেতে পারে। এবার দিয়ে দেব নারকেলের দুধ। হালকা করে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট কুক করে নেব। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। 60% চালটি সেদ্ধ হয়ে গেলে ঢাকাটি তুলে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। 8 থেকে 10টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর দিয়ে দেব অল্প পরিমাণ কাজু। এক চামচ পরিমাণ ঘি ছড়িয়ে দেব। তারপর 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এবার একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে
লো ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিট কুক করে নেব। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট পর পোলাওটি একটি পাত্রে তুলে নেব। আপনারা দেখুন এই চিংড়ির পোলাওটি যেমন ঝরঝরে হয়েছে তেমনি লোভনীয় হয়েছে। আর চিংড়ি মাছগুলো তেমনি গোটা আছে। এবার ওপর থেকে একটু পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দেব। এবার আমাদের রেডি হয়ে গেছে চিংড়ির পোলাও।